আজকে আমাদের বাংলাদেশে নবী নূরের তৈরি না নবী মাটির তৈরি এইটা নিয়ে সাধারণ মানুষের কোনো জ্ঞানজাম নাই। যত জ্ঞানজাম এই সারা আলেমেকের মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা আলেমেরা আজ থেকে 20 বছর আগে, আমার ওয়াজের বয়স হচ্ছে 41 বছর, আজ থেকে 20 বছর আগে নবী নূরের তৈরি না মাটির তৈরি এইটা নিয়ে বাংলার জমিনে কোনো ফতোয়াবাজি হয় নাই। কিন্তু বর্তমান সমাজে আলেম যত বাড়তেছে আর এইটা নিয়ে ফতোয়াবাজি হচ্ছে। আজকে সিরাতে রাসূলের দিনে শুনে যান নবী কিসের তৈরি, আমাদের জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, এটা কাউয়া কাদের না, মাজা ভাঙ্গা তাও ডাকে খেলা হবে, খেলা হবে, এটা কাউয়া কাদের। হযরত আলী বললেন, এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে। হযরত আলী সামনে সামনে আর হাজার হাজার সাহাবী পিছনে পিছনে। যেই ঘরে আল্লাহর নবী ঘুমায় আছে, শুয়ে আছে কিংবা বিদায় নিয়েছে, এই ঘরটা হলো মা আয়েশার ঘর। জোরে বলেন, কার ঘর? ওই ঘরের দরজা দিয়ে হযরত আলী দাঁড়ালেন। হযরত আলী দাঁড়ালেন মা আয়েশার ঘরের দরজায়। আবু বকর রাদিয়াল্লাহু দৌড়ে এসে বলতেছে, আলী, রাসূল সুবহে সাদিকে দুনিয়া থেকে বিদায় নিছে, আমি তাকে দাফন করতে চাই, কিন্তু উমর যে খেপা খেপছে, তুমি যদি একটু আগে আসতে উমরের ক্ষমতা হতো না যে বাধা দিত। আপনারা বলেন তো, হযরত আলী যার পক্ষে যাবে তার বিপক্ষে কোনো লোক থাকবে? জ্ঞানের দিক দিয়ে, শক্তির দিক দিয়ে, কথা কন না কেন? জ্ঞানের দিক দিয়ে হযরত আলীর চাইতে বড় জ্ঞানী আছে? শক্তির দিক দিয়ে আসাদুল্লাহিল গালিব, এটা কাউয়া কাদের না, মাজা ভাঙ্গা তাও ডাকে খেলা হবে, খেলা হবে, এটা কাউয়া কাদের। এমন সময় হযরত ওমর হযরত আলীর হাত ধরে বলতেছে, আলী ভাই, আবু বকর নবীর দাফন করতে চায়, কিন্তু আমার বিশ্বাস নবী কোনোদিন মরতে পারে না। সঙ্গে সঙ্গে হযরত আলী দুইজনের হাত খফ করে ধরলেন। ডান হাতে আবু বকরের হাত ধরলেন, বাম হাতে হযরত ওমরের হাত ধরে বললেন, আপনারাই হলেন 1 নম্বর 2 নম্বর। আপনি হলেন নবীর 1 নম্বর সাহাবী, আপনি হলেন নবীর 2 নম্বর সাহাবী। এই দুনিয়াতে 10 জন সাহাবীকে রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর আর 2 নম্বর হলো হযরত ওমর। তো আপনারা 1 নম্বর 2 নম্বর, আপনারা যদি জ্ঞানজাম করেন তাহলে সাধারণ সাহাবীরা কি করবে? আজকে আমাদের বাংলাদেশে নবী নূরের তৈরি না নবী মাটির তৈরি এইটা নিয়ে সাধারণ মানুষের কোনো জ্ঞানজাম নাই। যত জ্ঞানজাম এই সারা আলেমেকের মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা আলেমেরা আজ থেকে 20 বছর আগে, আমার ওয়াজের বয়স হচ্ছে 41 বছর, আজ থেকে 20 বছর আগে নবী নূরের তৈরি না মাটির তৈরি এইটা নিয়ে বাংলার জমিনে কোনো ফতোয়াবাজি হয় নাই। কিন্তু বর্তমান সমাজে আলেম যত বাড়তেছে আর এইটা নিয়ে ফতোয়াবাজি হচ্ছে। আজকে সিরাতে রাসূলের দিনে শুনে যান নবী কিসের তৈরি, আমাদের জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, সিরাত মাহফিল দিবেন, 3 দিন ধরে খালি তাফসীর হবে, নবীর কিছুই শুনবি না। কি জানা দরকার আছে না নাই? তো এখন আপনি 1 নম্বর, আপনি 2 নম্বর, আপনারাই জ্ঞানদান করছেন, তাহলে সাধারণ সাহাবীর খবর কি? আবু বকর বলে, ওমর নবী সুবহে সাদিকে বিদায় নিয়েছে, দাফন করতে চায়। আবু বকর বলে, আলী, নবী সুবহে সাদিকে বিদায় নিয়েছে, দাফন করতে চাই। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, ডাক দিলেই নবী চেতন পাবে। আলী বলতেছে, তাহলে জ্ঞানজাম করে লাভ নাই, তদন্ত করে রিপোর্ট দেওয়া লাগবে। তদন্ত, জোরে কোন কি? আসলে নবী কি বিদায় নিছে না ঘুমে আছে, এটা তদন্ত করার দরকার আছে না নাই? তা আপনারা তদন্ত না করে রিপোর্ট দিচ্ছেন কি? আপনি বলতেছেন নবী বিদায় নিছে, এটাকে আপনি তদন্ত করছেন?
উমরকে বলতেছে, আপনি বলতেছেন নবী ঘুমের মধ্যে আছে, এটা কি তদন্ত করছেন? তদন্ত করা লাগবে, এই ঘরের মধ্যে ঢুকে দেখা লাগবে নবী কি অবস্থায় আছে। ওমর ফারুক বললেন, তাহলে তদন্ত কে করবে? হযরত আলী বললেন, ঘরের মালিক যিনি, তদন্তের দায়িত্ব দিবেন তিনি। আপনারা বলেন তো ঘরের মালিককে? আরো জোরে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা। আপনারা অত দূর না কর পারলে বলবেন মা আয়েশা। ধরে বলেন কি? নবীর বিবি আমাকে রেখে হয়, আমাদের মা হয়। এই কারণেই মা আয়েশা যাকে বলবেন তিনি তদন্ত করবেন। আলী বলতেছেন, ও মা, নবী সম্পর্কে বাহিরে জ্ঞানজাম বেজে গেছে। একদল বলতেছে নবী বিদায় নিছে, আর একদল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে। মা, নবী কেমনে আছে এটা তদন্ত করে আগে রিপোর্ট দেওয়া লাগবে। এখন আপনি বলেন তদন্ত কে করবে? মা আয়েশা ঘরের ভিতর থেকে বললেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। আপনারা বলেন তো নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্রকে? হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আর আমার ছাত্র যারা গোল্ডেন A+ পাইছে তারা সোনাল হলেন। এর মধ্যেও তো 1 নম্বর আছে, আছে না নাই? মায়েশা বললেন, 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবীরা বিশ্বাস করলেন 1 নম্বর হলো আবু বকর। হযরত আবু বকর এখন মা আয়েশার ঘরের দরজায় সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়ার সাইজ আছে না নাই? এজোরাকান আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। আমি যদি বলি শাহাবুদ্দিন ভাই আসসালামু আলাইকুম, সালাম হবে? আমি যদি বলি আলমগীর ভাই আসসালামু আলাইকুম, সালাম হবে? আমি যদি বলি চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, সালাম হবে? কেন হবে না? কারণ আগে আমি আলমগীর ভাই, শাহাবুদ্দিন ভাই, চেয়ারম্যান সাহেব বলেছি, এগুলা বাদ দিয়ে আগে সালাম দিয়ে বলতে হবে, আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম আলমগীর ভাই। আগে সালাম, তারপরে কালাম। তাহলে যারা বলে ইয়া নবী সালাম আলাইকা, আপনারা বলেন তো এরা সালামের আদব আদায় করলো? আগে ইয়া নবী কইয়া তারপরে সালাম দিল। আমি যতবার হজ করতে গেছি ইয়া নবী সালাম আলাইকা দেওয়া কাকু দেখিনি। সবাই বলেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। আগে সালাম, তারপর ইয়া রাসূল, আগে সালাম, তারপর ইয়া নবী। জোরে বলেন কথা ঠিক না? আগে ইয়া নবী কে? ইয়া নবীর দল আছে নাকি? কথা কয় না কেন? আচ্ছা, বাজান কোনো ফেতনা বাজানোর জন্য না, নবীর হাদিস এটাকে আপনারা মানেন। আসসালামু ক্বাবলাল কালাম, এটাকে আপনারা মানেন? মানেন? অনেক বক্তারা ভুল করে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সমস্ত শ্রোতা মণ্ডলী, সবাইকে লক্ষ্য করে আমার সালাম, আসসালামু আলাইকুম। কিন্তু আগে এত কথা কইয়া তারপরে সালাম দিলি করে। সালাম দেওয়ার পর আপনি সভাপতিগণ, প্রধান অতিথিগণ, যা ইচ্ছা তাই কন, আগে সালাম দেওয়া লাগবে। নবীর এই হাদিস অনুযায়ী আগে কি? সবাই বলেন আগে কি? আরো জোরে। আবু বকর রাদিয়াল্লাহু সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উমর ফারুক এসে আলীকে বলতেছে, আলী ভাই, যে আবু বকর সালাম দিল, নবী তো মরে নাই, কারণ মরা মানুষকে তো এইভাবে সালাম দেয় না। আসসালামু আলাইকা। খুব খেয়াল করবেন, আমার ব্যাপারে কুম হবে কিন্তু নবীর ব্যাপারে কুম হবে না। নবীর ব্যাপারে কা শব্দ উল্লেখ করা লাগবে। মা আয়েশা দরজা খুলে দিলেন, মা আয়েশা দরজা খুলে দিলেন।
আবু বকর রাদিয়াল্লাহু নবীকে তদন্ত করার জন্য যখন পা বাড়াইছেন, এমন সময় মা আয়েশা খপ করে বাবার হাত ধরে বলতেছেন, বাবা, নবী তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দিবেন। ধরে কোন কয় প্রশ্ন? আমার দিয়ে খেয়াল করেন, কয় প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবেন? আপনি যে নবী দাফনের কথা বলতেছেন, আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবেন? 2 নম্বর প্রশ্ন হলো, বাবা, 6 বছর বয়সে আমাকে কার সঙ্গে বিয়ে দিছেন? আমার যখন 6 বছর বয়স, এই বয়সে আমি তো বিয়ে বুঝতাম না, আপনি কার সঙ্গে আমাকে বিয়ে দিছেন? আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ে আমার জন্য দিছেন না আপনার জন্য দিয়েছে? কয় প্রশ্ন? খেয়াল করেননি? সিরাতে রাসূল সম্পর্কে অরিজিনাল জিনিস জানা হবে ভাই, খেয়াল করে শোনেন। 1 নম্বর হলো, আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আপনারা কি এই কোরআনকে দাফন করতে পারবেন? পারবেন? 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে আপনি আমাকে কার সাথে বিয়ে দিছেন? মানুষের সাথে দিছেন না নবীর সাথে দিছেন? আর 3 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তো আমি বিয়ে কিছুই বুঝি না, তাহলে বিয়েটা কি আমার জন্য দিছেন না আপনার জন্য দিছেন? এই 3টা প্রশ্নের উত্তর দিয়া আপনি নবী তদন্তে যাবেন। আবু বকর বললেন, আয়েশা, তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দিবার পারবো না, কারণ হাজার হাজার সাহাবী বাইরে অপেক্ষা করতেছে, চেতন পাবে না দাফন হবে, চেতন পাবে না দাফন হবে। এই জন্য হাজার হাজার সাহাবী ঘরের বাইরে অপেক্ষা করতেছে। আয়েশার উত্তর না দিয়া হয়তো আবু বকর আল্লাহর নবীর দিকে যখন পা বাড়ালেন, এমন সময় জান্নাতের একটা কান্না আবু বকরের কানের মধ্যে ঢুকতেছেন।